সংকীর্ণ হয়ে আসছে কাছিমের ডিম পাড়ার জায়গা। কাছিম সংরক্ষণ ও প্রজনন নিয়ে কাজ করা সংশ্লিষ্ট সংস্থা ন্যাকমের দেওয়া তথ্যে 2021 থেকে 22-এর জরিপে সোনাদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সমুদ্র সৈকতের 54টি বালিয়াড়ি পয়েন্টে কাছিম ডিম পাড়ত, আর তা এখন কমে দাঁড়িয়েছে 34-এ। এছাড়া কাছিমের ডিম পাড়ার জায়গায় পর্যটকদের অবাধ বিচরণ, জেলেদের কাছিম নিধন, অসচেতনতা, কুকুর শিয়ালের দৌরাত্ম্য, কুচক্র মহল ও উপজাতি ডিম কাছিম সংগ্রহ সহ নানা প্রতিকূলতা হুমকির মুখে কাছিম। এদিকে কাছিম সংরক্ষণ ও প্রজননে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পরিবেশ, বন বিভাগ ও ন্যাকমের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারা কাজ করছে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, কাছিমের নিরাপদ বিচরণ, ডিম পাড়ার সুষ্ঠু পরিবেশ ও সমুদ্রে বাচ্চা অবমুক্ত। গত 5 বছরে সংরক্ষিত 50,000 ডিম থেকে প্রায় 40,000 কাছিম সমুদ্রে অবমুক্ত করেছে। 7-8 হাজারের মতো ডিম বাচ্চা আমরা অবমুক্ত করেছি এবং গত 5 বছরে আমরা 50,000 ডিম পেয়েছি। এর মধ্যে থেকে আমরা 80% বাচ্চা আমরা অবমুক্ত করতে পেরেছি। কাছিম সুরক্ষায় সচেতনতার পাশাপাশি স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এতে বেড়েছে সচেতনতা। আমরা আড়িয়া পাইছি আর কাউরে কচ্ছপের ডিম নিতে দিই নাকি, তাহলে আমরা ওই রাত্রে ডিউটি করে সংগ্রহ করে কচ্ছপের ডিম পারলে ওটা আমরা হেঁচারিতে নিয়ে রাখি। 15 বছর আগে আমরা নিজেরাই কাছিম নষ্ট করতাম, অপয়া মনে করতাম। 2010 সালে ন্যাকমের কাছ থেকে ট্রেনিং পাওয়ার পর আমরা বুঝতে পারি যে কাছিম আমাদের উপহার করে, সমুদ্রের আবর্জনা খেয়ে ফেলে। সেজন্য আমরা 2010 সাল হইতে কাছিম সংরক্ষণ করা শুরু করছি। ডিম সংগ্রহ করে আমরা সপ্তাহে কুড়িয়ে আমরা হেঁচারিতে রাখি। ওখান থেকে যখন বাচ্চা বের হয় তখন আমরা সমুদ্র মুক্ত করে দিই। কাছিম সুরক্ষায় টহল জোরদার সহ বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন রেখেছে বলে দাবি বন বিভাগের। যে সিজনটা আসে কাছিমের ডিম পাড়ার, সেই সময়ের মধ্যে যাতে কোনো টুরিস্টরা ডিস্টার্ব করতে না পারে বা এলাকার মানুষজন ডিস্টার্ব না করতে পারে, গরু, কুকুর বা শেয়ালে যাতে ডিমগুলা খেয়ে ফেলতে না পারে বা কোনো অসাধু চক্র বা চোর যাতে চুরি করে নিতে না পারে, সেজন্য সার্বিক নিরাপত্তা এবং তত্ত্বাবধানের মাধ্যমে আমরা এই কাজটা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। মানব সৃষ্ট নানা প্রতিকূলতায় দিন দিন কাছিম কমে আসছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ প্রকৃতি রক্ষার্থে কাছিমের উপযুক্ত পরিবেশ দিতে সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছে পরিবেশ অধিদপ্তর। আসলে কাছিম তো একটা এখন বিলুপ্ত প্রাণীর বিলুপ্ত স্পিসিস হয়ে গেছে, এখন শেষ হয়ে যাচ্ছে। যাতে এটা শেষ না হয়, এই কাছিম এই সামুদ্রিক স্পিসিসটা যাতে কন্টিনিউ করতে পারে, সেই জন্য আমরা এই কাজটা করতেছি। সামুদ্রিক কাছিমটা কিন্তু সমুদ্রের এক ধরনের ক্লিনার বলা হয় এটাকে। সমুদ্রের যত বর্জ্য পদার্থ আছে এগুলো কিন্তু কাছিমের খাবার। তো সুতরাং এটা নেচারকে, ইভেন সমুদ্রের এই যে পানিকে অনেক পরিষ্কার রাখে। এটা কাছিমের ভূমিকা যথেষ্ট। অবমুক্ত হয়ে সাগরের দিকে ছুটে যাওয়া কাছিমগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হয়তো আবার ফিরে আসবে ডিম দিতে। তাদের ফিরিয়ে দিতে হবে নিজস্ব পরিবেশ। তখনই কাছিম রক্ষার পাশাপাশি রক্ষা পাবে সমুদ্রের জীববৈচিত্র্য। সিয়াম সোহেল, TTN।